ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ ভারতীয় সংবিধানের ঐতিহাসিক যে পটভূমি সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, গণপরিষদ ভারতীয় সংবিধান কোন তারিখে গ্রহণ করে? অপশন এ 15 আগস্ট 1947, অপশন বি 26 নভেম্বর 1949, অপশন সি 26 জানুয়ারি 1950, অপশন ডি 2 অক্টোবর 1947। সঠিক উত্তর হবে অপশন বি 26 নভেম্বর 1949। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান গ্রহণ করেছিল কে? অপশন এ ব্রিটিশ পার্লামেন্ট, অপশন বি ভারতীয় জাতীয় কংগ্রেস, অপশন সি গণপরিষদ, অপশন ডি রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে এখানে অপশন সি গণপরিষদ। পরের প্রশ্ন, সংবিধান দিবস পালিত হয় অপশন এ 26 জানুয়ারি, অপশন বি 15 আগস্ট, অপশন সি 2 অক্টোবর, অপশন ডি 26 নভেম্বর। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 26 নভেম্বর। সংবিধান দিবস পালন করা হয় কারণ এই দিন, এই 26 নভেম্বর যেটা আছে, এই দিন আমাদের ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, গ্রহণ করা হয়। তোমরা কমেন্ট উত্তর দাও, এই সংবিধান কার্যকরী কবে হয়েছিল? ভারতীয় যে সংবিধান গ্রহণ করা হলো 26 নভেম্বর 1949 সালে, এই সংবিধানটা কার্যকারী কবে হয়েছিল, সেই তারিখটা কত? পরের প্রশ্ন দেখো, যুক্ত বাংলা পরিকল্পনার সমর্থক ছিলেন অপশন এ এইচ.এস. সুহরাওয়ার্দী, অপশন বি শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ এবং অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশন এ সঠিক উত্তর হবে অপশন এ এইচ.এস. সুহরাওয়ার্দী। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয়, সে কিছুক্ষণ আগেই আলোচনা বললাম 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1949 না 2 অক্টোবর 1950। সংবিধান কার্যকরী না গ্রহণ, এই জায়গাটা খেয়াল করতে হবে যে সংবিধান কার্যকরী বলেছে নাকি গ্রহণ করা হয়েছে। সংবিধান কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950, অপশন বি। পরের প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি ডক্টর আম্বেদকর, অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি প্যাটেল। সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি, এই কথাটা থাকে অস্থায়ী সভাপতি। তো এই অস্থায়ী যদি থাকে, অস্থায়ী সভাপতি এই কথাটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে সচিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা প্রথম প্রস্তাবিত হয়েছিল কোন রিপোর্টে? অপশন এ ক্রিপস রিপোর্ট, অপশন বি ক্যাবিনেট মিশন রিপোর্ট, অপশন সি নেহেরু রিপোর্ট, অপশন ডি সাইমন কমিশন রিপোর্ট। সঠিক উত্তর হবে অপশন সি নেহেরু রিপোর্ট। পরের প্রশ্ন, ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে 26 জানুয়ারি 1950, 15 আগস্ট 1947, 26 নভেম্বর 1949 নাকি অপশন ডি 9 ডিসেম্বর 1946। এটা খুবই ইজি প্রশ্ন হচ্ছে, এটা তোমরা হোমওয়ার্ক করে জানিও, কমেন্টে উত্তর দিও। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করেছে অপশন এ ফ্রান্স, অপশন বি ব্রিটেন, অপশন সি কানাডা, অপশন ডি সুইজারল্যান্ড। সংসদীয় শাসন ব্যবস্থা গ্রহণ করেছে অপশন বি ব্রিটেনের থেকে।
পরের প্রশ্ন দেখো, গণপরিষদ সংবিধান নিয়ে আলোচনা ও চূড়ান্ত করে কোন সময়ে? অপশান এ নভেম্বর 1946 থেকে নভেম্বর 1949, অপশান বি নভেম্বর 1947 থেকে নভেম্বর 1949, অপশান সি ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, অপশান ডি ডিসেম্বর 1947 থেকে নভেম্বর 1949। সঠিক উত্তর হবে অপশান সি ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। পরের প্রশ্ন দেখো, খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন? খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি কেউ নন। এর সঠিক উত্তর হবে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর। এই খসড়া কমিটি গঠন হয়েছিল 1947 সালে 29 আগস্ট। 29 আগস্ট গঠন হয়েছিল। আর এর কবে এন্ড হয়েছিল সেই ডেটটা তোমরা বলো। প্রশ্ন, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল অপশান এ 300 জন, অপশান বি 304 জন, অপশান সি 389, অপশান সি 400। সঠিক উত্তর হবে অপশান সি 389 জন। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় উৎস ছিল? অপশান এ ভারত শাসন আইন 1919, অপশান বি ভারত শাসন আইন 1935, অপশান সি ভারতীয় স্বাধীনতা আইন 1947, অপশান ডি কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে অপশান বি ভারত শাসন আইন 1935। পরের প্রশ্ন, ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল? অপশান এ 555, অপশান বি 558, অপশান সি 560, অপশান ডি 562। এর সঠিক উত্তর হবে অপশান ডি 562টি। পরের প্রশ্ন, ভারতের নতুন সংবিধান স্বাক্ষরিত বা গৃহীত হয় কবে? অপশান এ 26 নভেম্বর 1949, অপশান বি 20 ডিসেম্বর 1949, অপশান সি 25 ডিসেম্বর 1949, অপশান ডি 30 জানুয়ারি 1950। এটার সঠিক উত্তর হবে অপশান এ 26 নভেম্বর 1949। পরের প্রশ্ন দেখো, 1946 সালে গণপরিষদের সভাপতি ছিলেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ। এর সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, যদি প্রশ্ন করে যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন, তখন সেক্ষেত্রে উত্তর কী হবে? এস এন সিনহা বা সচিদানন্দ সিনহা। ইনি ছিলেন কি গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় বা সম্পূর্ণ এককেন্দ্রীকরণ নয়, বরং উভয়ের সমন্বয়, একথা কে বলেছেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি ডিডি বসু, অপশান সি ডক্টর আম্বেদকর, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান বি ডিডি বসু। পরের প্রশ্ন দেখো, ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি হলো? অপশান এ একদলীয় ও সংসদীয়, অপশান বি বহুদলীয় ও সংসদীয়, অপশান সি রাষ্ট্রপতি শাসিত, অপশান ডি কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে অপশান বি বহুদলীয় ও সংসদীয়। এটা বি হবে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় রাজনীতি হলো? অপশান এ যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির, অপশান বি এককেন্দ্রিক প্রকৃতির, অপশান সি অর্ধ যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির, অপশান ডি কোনোটিই নয়। এটা সঠিক উত্তর হবে অপশান এ যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। পরের প্রশ্ন দেখো, ভারতের রাজনৈতিক ব্যবস্থা হলো? অপশান এ গণতান্ত্রিক, অপশান বি একনায়কতান্ত্রিক, অপশান সি সামরিক, অপশান ডি কোনোটিই নয়। এটা সঠিক উত্তর হবে অপশান এ গণতান্ত্রিক। পরের প্রশ্ন দেখো, ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায়? অপশান এ রাষ্ট্র সব ধর্মের পৃষ্ঠপোষক, অপশান বি রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণে ধর্মীয় বিবেচনার দ্বারা পরিচালিত নয়, অপশান সি রাষ্ট্র একটি নির্দিষ্ট ধর্মকে সমর্থন করবে, অপশান ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্র পরিচালনা
ও নীতি নির্ধারণে ধর্মীয় বিবেচনার দ্বারা পরিচালিত নয়। অপশন বি। পরের প্রশ্ন, সার্বভৌম শব্দের অর্থ কী? অপশন এ বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্তি, অপশন বি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অপশন সি আঞ্চলিক বিরোধ থেকে মুক্ত, অপশন ডি আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত। এর সঠিক উত্তর হবে অপশন এ বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। পরের প্রশ্ন দেখো, কোন দেশের সংবিধানের রীতিনীতি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? অপশন এ মার্কিন সংবিধান, অপশন বি ফরাসি সংবিধান, অপশন সি ভারতীয় সংবিধান, অপশন ডি ব্রিটিশ সংবিধান। এটা সঠিক উত্তর হবে অপশন ডি ব্রিটিশ সংবিধান। পরের প্রশ্ন দেখো, নিচের কোন পদটি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? অপশন এ রাজ্যসভার উপসভাপতি, অপশন বি লোকসভার উপস্পিকার, অপশন সি রাজ্য বিধানসভার উপস্পিকার, নাকি অপশন ডি উপপ্রধানমন্ত্রী। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি উপপ্রধানমন্ত্রী। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান হলো অপশন এ কঠোর, অপশন বি নমনীয়, অপশন সি আংশিক কঠোর ও আংশিক নমনীয়, অপশন ডি সম্পূর্ণ কঠোর। সঠিক উত্তর হবে অপশন সি আংশিক কঠোর ও আংশিক নমনীয়। পরের প্রশ্ন দেখো, সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক। অপশন বি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক, অপশন সি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অপশন ডি যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। পরের প্রশ্ন, সাম্প্রদায়িকতা বলতে বোঝায়? অপশন এ একটি সম্প্রদায়কে বেশি সুবিধা দেওয়া, অপশন বি সকল সম্প্রদায় আইনের চোখে সমান, অপশন সি ধর্মের ভিত্তিতে পক্ষপাত করা, অপশন ডি কোনোটিই নয়। এটা সঠিক উত্তর হবে অপশন সি ধর্মের ভিত্তিতে পক্ষপাত করা। পরের প্রশ্ন, ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কী? অপশন এ জনগণ, অপশন বি সংবিধান, অপশন সি সংসদ, অপশন ডি এগুলির কোনোটিই নয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারতের জনগণ। আজকের